ইসলামী মাইন্ডের যে দলগুলো আছে তাদের সুবর্ণ একটা সুযোগ চলতেছে, এই সুযোগ কাজে না লাগাইলে আগামী 50 বছরে এই সুন্দর সুযোগটা আর পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। এখন সুযোগটা কাজে লাগাতে হবে। মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা, সম্পদ দিয়ে, জান দিয়ে এবং জবান দিয়ে লড়াই করা, আমরা লড়াই করব ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস, 1655। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم। আল্লাহ নবী বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। এক নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এই মুজাহিদকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়। দুই নম্বর, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই চুক্তিকৃত গোলাম, মনিবের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে, এই গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। তিন নম্বর, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে চায় তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়। সংখ্যা হবে 3033টা। এই অনুযায়ী হাদিস হবে 1910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন, কোন মুসলমান যদি মারা যায় জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না করে, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো, নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি জিহাদে গিয়েছে, আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, নিজ দায়িত্বে তাকে শহীদ বানিয়ে হয়তো জান্নাতে প্রবেশ করাবেন, না হয় প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504। قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। নবী বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে। সম্পদ দিয়ে লড়াই করার জন্য বলছে আল্লাহ নবী, ফিলিস্তিনের মুজাহিদ যারা, তাদের জন্য আপনাদের এই নেত্রকোনা থেকেও ফান্ড কালেকশন করে তাদের জন্য পাঠানো দরকার। ওয়ানফুসিকুম, জান দিয়ে লড়াই করবা। জান দিয়ে কখন লড়াই করবেন? অপেক্ষায় থাকবেন আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি ফতুয়া দেয় জিহাদ করা ফরজ, আপনি নিয়ত রাখবেন যে ফতুয়া দিলে আমি সবার আগে জিহাদে যাবো ইনশাআল্লাহ। এটা হলো জান দিয়ে লড়াই। 3 নাম্বার, ওয়ালসিনাতিকুম, মুশরিকদের বিরুদ্ধে তোমরা জবান দিয়ে লড়াই করো। আমাদের 90 ভাগের বেশি মুসলমান এই দেশে, এই 90 ভাগের বেশি মুসলমানকে কিছু সামান্য মুশরিকরা তাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাদের বিরুদ্ধে বলা প্রতিটা মসজিদের খতিবের দায়িত্ব, প্রতিটা আলেমের দায়িত্ব এখন তাদের বিরুদ্ধে বলা, তাদের বিরুদ্ধে বলতে হবে, জাতিকে সচেতন করতে হবে। কিন্তু এই কলকাঠি নাড়ায় অন্যরা। কারা নাড়ায়? যাদেরকে আমরা বারবার একের পর এক পালা বদল করে যাদেরকে আমাদের প্রধান হিসাবে বানাইতে চাই, এক তাগুতের গোলামীর রশি ছেড়ে আরেক তাগুত, ওই তাগুতের গোলামীর রশি যখন আমাদের গলায় লাগাই,
তখন আমাদেরকে এই তাগুতরা খালি পাল্টায় নিজেরা, আর আমাদের ভাগ্য পরিবর্তন হয় না, গোলামীর রশিদ গলায় লাগায় আমাদেরকে ঘুরাইতে থাকে। কেন? ওই যে তাগুতকে অভিভাবক মানি। আমাদের অভিভাবককে সূরা বাকারা 257 নম্বর আয়াত 3 পারা 2 পৃষ্ঠার শুরু নম্বর আয়াতটা দেখেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না, তাদেরকে অভিভাবক বানায় না। তারা একে অপরের অভিভাবক, একে অপরের দোস্ত, বন্ধু। তারা কখনো মুসলমানদের ভালো চায় না, এরা মুসলমানদের সব সময় খারাপ চায়। তো আমরা এক পশ্চিমা ছাড়ি আর এক পশ্চিমা ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আসে দাঁড়াই, যেন আমার গায়ে পানি না লাগে। কি না লাগে? পানি না লাগে। পানি কি লাগবে না ঝর্ণার নিচে? এই জন্য এখনো সময় আছে। এখন এমন একটা পরিস্থিতি চলতেছে, ইসলামী মাইন্ডের যে দলগুলো আছে তাদের সুবর্ণ একটা সুযোগ চলতেছে। এই সুযোগ কাজে না লাগাইলে আগামী 50 বছরে এই সুন্দর সুযোগটা আর পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। এখন সুযোগটা কাজে লাগাতে হবে। মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা, সম্পদ দিয়ে, জান দিয়ে এবং জবান দিয়ে লড়াই করা, আমরা লড়াই করব ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস, 1655। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم। আল্লাহ নবী বলেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। এক নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে, এই মুজাহিদকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়। দুই নম্বর, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই চুক্তিকৃত গোলাম, মনিবের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে, এই গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। তিন নম্বর, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে চায় তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়। তো বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে হবে। আমরা বিয়ের আগে কি করি? মেয়েরে দেখতে যায়, ছেলের বাবাও দেখে। হুবো স্ত্রীকে ছেলের বাবা দেখা বিয়ের আগে সম্পূর্ণ হারাম। আপনি যারা বিয়ে করবেন, বালেগা স্ত্রী, আপনার হুবো স্ত্রী, তাকে দেখা আপনার বাবার জন্য কি ঘটনা? আপনারা মাঠে আছেন? একটু আগে তো সুবহানাল্লাহ আওয়াজ জোরে ছিল, এখন আস্তে হয়ে গেল কেন? হ্যাঁ, আপনার যিনি আব্বা, এই আব্বা বিয়ের আগে আপনার স্ত্রীকে দেখা কি এটা আগে বলেন নাই কেন? কেন বলেন নাই সেটাও জানি। এই হারাম কাজ অনেকে করেছেন। এখন অনেক মুরব্বীরা চিন্তা করতেছে এটা কোনো কথা? তো এটাই তো কথা। ইসলাম এটা তো আপনার আমি কি বলবো বলেন? অনেকে আবার মেয়েটা দেখে আসে, আসার পর মেয়ের বাড়ি থেকে ফোন দেয়, আপনারা তো কিছু জানালেন না। তো ছেলে পক্ষ বলে যে ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই মেয়ের ছবিটা দেখবে, দেখার পর সিদ্ধান্ত দেবে হ্যাঁ নাকি না, কারণ দুলাভাই বিয়ে করবে তো এই জন্য সিদ্ধান্তটা দিবে হ্যাঁ নাকি না। এই জাতীয় বেহায়া আর নির্লজ্জ মার্কা কিছু পুরুষও পাবেন সমাজের মধ্যে। আল্লাহ হেফাজত করেন। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। এর মধ্যে একজন হলো মুজাহিদ, একজন হলো গোলাম, আর একজন হলো যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায়। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, 1449 নম্বর হাদিস।
عن عبد الله بن حبشي الخطعمي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল। কিলা ফাইয়ু সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, কষ্ট করে কষ্টার্জিত উপার্জন থেকে আল্লাহর রাস্তায় সদকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। তিন নাম্বার, ফাইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বলেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে কোন মানুষ যদি বেঁচে থাকে, এটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় আর তার ঘোড়াটাকেও যদি হত্যা করা হয়, এই শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত হয়। এখন আসলে নতুন কথা, শাহাদাত বলেন কি? তাহলে জিহাদের নিয়ত আছে সবার? শহীদ হওয়ার নিয়ত আছে না? এই এলাকার নাম নিশ্চিন্তপুর। এখান থেকে যদি আপনারা নিয়ত করেন, আল্লাহ আপনি যদি আমাকে কখনো তৌফিক দেন, আমি সত্যি শহীদ হবো, এরকম পাক্কা নিয়োগ করছেন। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, সে যদি তার ঘরের বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস, 1663। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। নবী বলেন, শহীদের আল্লাহর কাছে স্পেশাল 6টা মর্যাদা। কয়টা? 1 নম্বর, ইগফার লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকাদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পড়ার সাথে সাথে আগের সবগুলা গুনাহ মাফ, ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। মানে শহীদ হচ্ছে, একদিক দিয়ে তার গুনাহ মাফ, এই রক্তটা পড়তেছে, আল্লাহ তো জানে সে শহীদ হবে, প্রথম ফোঁটাটা পড়ছে, এক তো তার গুনাহ মাফ, অন্যদিক দিয়ে তাকে জান্নাতের আসন দেখানো হচ্ছে, যে তুমি এখানেই থাকবা শহীদ হওয়ার পরে। এলো 1 নম্বর। 2 নম্বর, ওয়াইজারু মিন আযাবিল কবরি, শহীদ কবরের আযাব থেকে ইউজারু, তাকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার। ভাই বক্সের আওয়াজগুলো একটু কমান, এই মাইক দেন ভাইয়া, বক্সের আওয়াজগুলো একটু কমান। ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে, কবরের আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। 4 নম্বর, ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 4 নম্বর, জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। এই পাথরের কত দাম! আল্লাহ নবী বলেন, এই পাথর দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে এই পাথরের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। 5 নম্বরটা বলবো? সবাই বলে বলবো?
ويزوج 72 زوجة من الحور العين 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। শহীদের নিকট আত্মীয়র মধ্যে কম পক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই হলো শহীদের স্পেশাল 6টা পুরস্কার। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা দুনিয়াতে কেউ আসতে চাইবে না, শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। সুবহানাল্লাহ। কেউ আসতে চাইবে না, কে চাইবে? শহীদ। কেন? يقول حتى أقتل 10 مرات مما يرى مما أعطاه الله من الكرامة। নবীজি বলেন আল্লাহ তাআলা শহীদকে যে মর্যাদা দান করেছেন, এই নিয়ামত পাওয়ার পর শহীদের মন চাইবে আমি আবার দুনিয়াতে যাব, আবার আমাকে শহীদ করা হবে, আবার যাব, আবার শহীদ করা হবে। কমপক্ষে 10-12 যদি আমাকে শহীদ করা হয় আমি রাজি আছি, আমি বারবার শহীদ হতে চাই, বারবার আল্লাহর কাছে পুরস্কার পেতে চাই। এই জন্য নবীজি বলেন সহিহ বুখারী 2797 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবীজি বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি দুনিয়াতে যাই, আবার আমাকে শহীদ করে দেওয়া হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক। হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবী চায় আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই আবার ততবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শাহাদাতের মর্যাদা দান করা হোক। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে সবার? আল্লাহ তৌফিক দান করুন। মনে আছে? কি মনে আছে বলেন? ইসলামে পরিপূর্ণ আছি কিনা? কয়ালাম 1 নম্বর আত্মসমর্পণ। আল্লাহ যা বলবে সব মানতে হবে, আদেশ নিষেধ সব মানতে হবে। বলেন আনুগত্য, বলেন আনুগত্য করা আল্লাহর হুকুম। বলেন তো আনুগত্য করা কার হুকুম? এবার বলেন ইতাআত, বলেন ইতাআত করা আল্লাহর হুকুম। তাহলে ইতাআত করা কার হুকুম? আল্লাহর হুকুম। আনুগত্য করা কার হুকুম? আমিরের আনুগত্য করা কার হুকুম? আল্লাহর হুকুম। শাসকের আনুগত্য করা কার হুকুম? আল্লাহর হুকুম। খুব মন দিয়ে বুঝেন। সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো। এবার একটু আমার সাথে বলেন, বলেন আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য, রাষ্ট্রের শাসকের আনুগত্য, দলের আমিরের আনুগত্য, তাবলীগ জামাতের আমিরের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। তাহলে আমরা যারা মানুষ, আমরা যারা দায়িত্বশীল হব, আমাদের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। বলেন শাসক বা আমিরের আনুগত্য ততক্ষণ করা যাবে যতক্ষণ নাফরমানিমূলক কথা না বলবে, কোরআনের হাদিসের মন গড়া ব্যাখ্যা না দিবে, ততক্ষণ আমিরের কথা শোনা যাবে।
তাহলে মন করা ব্যাখ্যা না দিলে কি যাবে, তার কথা শোনা যাবে। এবার দুইটা দৃষ্টান্ত শোনেন। প্রথম দৃষ্টান্ত সহিহ বুখারী ৭১৪৪ নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মুসলিম যারা হব আমরা, আমাদের দায়িত্ব কর্তব্য হলো আলাল মারইল মুসলিমি, নবী বলেন মুসলিম যারা আমরা, আমাদের দায়িত্ব কর্তব্য হলো শাসকের আনুগত্য করা, আমিরের আনুগত্য করা। ফিমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া, আমি যা বলবে সব শুনতে হবে যতক্ষণ নাফরমানিমূলক আদেশ না আসবে। ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা, আমিরের মুখ থেকে যখন নাফরমানিমূলক কথা বের হবে তার কথা শোনাও যাবে না, তার ইতাআত করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা ৪৩৪০ নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال بعث النبي صلى الله عليه وسلم سريا, আল্লাহর নবী একটা বাহিনী প্রেরণ করলেন। ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক আনসারীকে আমির বানায়া দিলেন। ওয়া আমারহুম আইয়ুতিউহু, আদেশ করলেন আমিরের কথা যেন সবাই শুনে। আমির সাহেব বাহিনী নিয়ে রওনা করছে। ফাগাদিবা, হঠাৎ আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব সেনাবাহিনীকে বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, নবী কি তোমাদেরকে আদেশ করে নাই আমাকে আনুগত্য করার জন্য? সব সাহাবীরা বললেন হ্যাঁ। নবী বলছে আপনি যা বলবেন তা শুনবো। আমির সাহেবের রাগ উঠে গেছে। আবার বুঝেন, একটা বাহিনী নবী জিহাদে পাঠাইলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর বলে দিলেন আমির যা বলবে সব শুনবো। তো আমির সাহেবের রাগ উঠছে। আমির সাহেব সবাইকে বললেন, নবী কি বলে নাই আমার কথা শোনার জন্য? সবাই বললেন হ্যাঁ বলছে। তাহলে এখন আমি যা বলবো সব শুনবা? জি শুনবো। ইজমাউলি হাতাবা, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। ফাজামাউলা, সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। এবার আমির সাহেব বললেন আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগা দাও। ফাউকাদুহা নারা, আমির সাহেবের হুকুমে সবাই লাকড়ির মধ্যে আগুন লাগায় দিছে। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমির সাহেব বললেন উদখুলুহা, সবাই তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও। ভাই বুঝতেছেন কথা? আর হুকুম মানতে হবে, নবীজি বলে দিয়েছে। আমির সাহেব বললেন লাকড়ি আনো, আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পর সবাইকে বললেন এবার সবাই ঝাঁপ দাও। ফাহাম্মু, সবাই রেডি হয়ে গেছে ঝাঁপ দিতে। সাহাবীরা ঝাঁপ দেওয়ার আগে সাহাবীরা একজন আরেকজন এইভাবে খোঁচায়। ফাজাআলা ইউসিফু বাদুহুম বাদ, একজন আরেকজনকে বলে এই আসলে ঝাঁপ দিব কেন? ফাররনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসলমান হইলাম। সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুম মানতে বলবে, ব্যাপারটা আমাদের বুঝে আসে না। আপোষের মধ্যে কথা চলতেছে। তাহলে সাহাবায়ে কেরাম টেনশন করতেছে আগুনে কি ঝাঁপ দিবে কি দিবে না। এই করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। ওয়াসাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু হযরত জি রাগটা নয়, 10 বছরে ঠান্ডা হলো না। পরে আর ঝাঁপ দিল না আগুনে। ঘটনাটা নবীজির কাছে গেছে। নবীর কাছে ঘটনা যাওয়ার পর নবীজি বললেন সর্বনাশ। তারপর কি হইল? হুজুর কেউ ঝাঁপ দেয় নাই। নবী বললেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, তারা যদি আগুনে ঝাঁপ দিত কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না। এবার আল্লাহ নবী বললেন ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, আমিরের আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে। আমির যদি নাফরমানির কথা বলে আমিরের কথা শোনা যাবে না, মানা যাবে না। আলেমরা ধরা দিছে একজন আমিরের এই ভুলগুলা, তিনি এই ভুলগুলা থেকে ফিরে না আসলে তাকে মানা যাবে না, তার কথা শোনা যাবে না। ক্ষেত্রে আলেমদের কথা যারা না মানবে সবাই গুমরাহ। সবাই কি হবে? পথভ্রষ্ট। তাহলে বলেন আমরা আলেমদের সাথে আছি, আগামী
31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আলেমদের তত্ত্বাবধানে টঙ্গীর মাঠে যাব ইনশাআল্লাহ। মনে থাকবে সবার? তাহলে আনুগত্য করা হুকুমটা কার? আল্লাহ। আল্লাহর আনুগত্য শর্ত লাগবে না, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে শর্ত লাগবে না, শাসকের আনুগত্যে আমিরের আনুগত্যে শর্ত লাগবে না? লাগবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। মনে আছে ইসলামে পরিপূর্ণ আছে কিনা? আলামত 1 নম্বর আত্মসমর্পণ, আল্লাহর সব আদেশ নিষেধ মেনে নেওয়া। 2 নম্বর ইখলাস। বলেন 2 নম্বর কি? ইখলাস। এ ভাই, আপনি মাদ্রাসার ছাত্রীদেরকে বুখারী নিয়ে বসতে বলেন মাদ্রাসায়। মোতামিম সাহেব কোথায়? আপনি বলে দেন, ওনারা যদি বুখারী ওই শেষ হাদিস নিয়ে বসে থাকে। তো 2 নম্বর ইখলাস। বলেন 2 নম্বর কি? ইখলাস। ইখলাস কি জিনিস? ইখলাস অন্তরের জিনিস। বিশুদ্ধ নিয়ত অন্তরে রাখা, ইখলাসের সাথে নিয়ত করা, খালেস নিয়ত করা, স্বচ্ছ নিয়ত করা, এটা ইখলাস। সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নির্ভর করে বিশুদ্ধ নিয়তের সাথে। এই হাদিসে ইমাম বুখারীর উস্তাদের নাম হুমায়দি। কি নাম? বুখারী শরীফের সর্বশেষ হাদিস, এটার উস্তাদের নাম হলো আহমদ। ইমাম বুখারীর উস্তাদের নাম কি? আহমদ। প্রথম হাদিসে ইমাম বুখারীর উস্তাদের নাম হুমায়দি, শেষ হাদিসে ইমাম বুখারীর উস্তাদের নাম আহমদ। হুমায়দির মধ্যে প্রশংসা, হামিম দাল আছে। বলেন হামিম দাল। অর্থ প্রশংসা করা। বলেন আহমদের মধ্যেও হামিম দাল আছে, প্রশংসা করা। বলেন ইমাম বুখারী তার কিতাবের প্রথম হাদিস যে উস্তাদ থেকে বর্ণনা করেছেন, সেই উস্তাদের নামের মধ্যে প্রশংসা অর্থ আছে। শেষ হাদিস যে উস্তাদ থেকে বর্ণনা করেছেন, সেই উস্তাদের নামের মধ্যেও প্রশংসা করার অর্থ আছে। অতএব ইমাম বুখারী প্রথম হাদিস এবং শেষ হাদিস, এই 2 হাদিসের উস্তাদের মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চায়, পৃথিবীতে যতদিন বাঁচব ততদিন বেশি বেশি আল্লাহর প্রশংসা করা। কি করা? আল্লাহ প্রশংসা করা। ইমাম বুখারী শেষ হাদিস আছে, ওই হাদিসটাও আপনার, এটা হলো আমলের হাদিস। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান। বলেন আমার সাথে, 2টি বাক্য। বলেন 2টি বাক্য আল্লাহর কাছে প্রিয়, জবানে হালকা। আবার 2টি বাক্য আল্লাহর কাছে প্রিয়, মুখে উচ্চারণে সহজ, ওজনের পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই 2টি বাক্য আল্লাহর কাছে অতি প্রিয়, জবানে উচ্চারণে একদম সহজ। মসজিদে জামাতের আগে আজাইরা গল্প গুজব না করে এই 2টি বাক্য পড়ার চেষ্টা করব। মসজিদে বসে থাকে না অনেকে, জামাতের 5 মিনিট আছে, একজন আরেকজনকে কয় তোমার কি ক্ষেতের কি অবস্থা, তো এই ক্ষেতটা ঠিক মতো চলতেছে, এগুলো না বলে পড়বেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই 2টি বাক্য আল্লাহকে খুশি করার জন্য পড়ব। আল্লাহ খুশি হয়ে কিয়ামতের ময়দানে ওজনের পাল্লায় এই 2টি বাক্য অনেক ওজনওয়ালা করে দিয়ে আমাদেরকে যেন জান্নাত দান করেন। বলেন আমিন। তো বলছিলাম ইসলামে আছে কিনা কয় আলামত? 5 আলামত। 2 নম্বর ইখলাস। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস,
أرأيت رجلا غزا في سبيل الله يلتمس الأجر والذكر فما له يا رسول الله ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে লড়াই করার উদ্দেশ্য হলো দুইটা এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা দুই নাম্বার মানুষটাকে বলবে বড় মুজাহিদ বাহ বা কামাই করা ফামালাহু ইয়া রাসূলুল্লাহ হুজুর সে কি সওয়াব পাবে নবীজি বললেন লা শাইআ লাহু সে কিছুই পাবে না সে কিছুই পাবে না নবীজি কি বললেন সে কিছুই পাবে না এই কথা বলার পর আদাহা সালাসা মাররাত এই প্রশ্নটা আল্লাহ নবীকে তিনবার করলেন নবীজি বললেন লা শাইআ লাহু লা শাইআ লাহু লা শাইআ লা সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বতুগিয়া বিহি ওয়াজহুহু আল্লাহ তাআলা ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণে আমলটা ইখলাসের সাথে না করা হবে ততক্ষণ আল্লাহ আমল কবুল করেন না আল্লাহ আমাদেরকে সব আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করুন আমিন তিন নাম্বার আলামত বলেন বিশুদ্ধ আকীদা আকীদায় শিরিক রাখা যাবে না বেদাত রাখা যাবে না আমরা শিরকি কথা কাজ করব না শিরিকের মজলিসের আশেপাশে যাব না যেখানে শিরিকের গন্ধ বের হয় চাই সেটা সাপ্তাহিক গন্ধ হোক বাৎসরিক গন্ধ হোক আমরা এগুলার আশেপাশে যাব না 5 আগস্টের পরে 2-3 দিনে সাফা সাফা করে লেতেন কাজ হয়ে যেত এখন গেলে সমস্যা আছে বুঝলেন না প্রথম 2-3 দিনে সাফা সাফা করে লেলে কিছুই তো না এগুলো ওই সময় যারা করে ফেলছে তো কাজ হয়ে গেছে আর যারা করতে পারেন না এখন এই ঝামেলা হবে ওই ঝামেলা 5 আগস্টের পরে 2 দিনের মধ্যে একদম সাফা করে দিতে পারতেন খালাস ঠিক করে আর কাজ হইব ওই সময় না করলে ঠিক হতো সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাহ তাআলা বলেন স্মরণ করুন ওই সময়তে যখন লোকমান হাকিম তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান আল্লাহর সাথে শিরিক করো না নিশ্চয়ই শিরিক মহা জুলুম তুমি আল্লাহর সাথে শিরিক করো না নবীজি বলেন আতানি আতিম মির রাব্বি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে আসার পর ফাতাইয়ারনি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ আমার কাছে ফেরেশতা আসার পর আমাকে দুইটা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার ইচ্ছা অধিকার দিলেন এক নাম্বার হাবিব আপনি যদি চান আপনি আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন দুই নাম্বার আপনি চাইলে সুপারিশ গ্রহণ করতে পারবেন নবীজি জবাব দিলেন ইখতারতু শাফাআ আমি উম্মতের জন্য সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম ওয়া হিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ নবী বলেন সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করে না নবীর সুপারিশ তারা পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস জিবরিল আমিন নবীর কাছে আসছে আসার পর বললেন বাশশির উম্মাতাকা আন্নাকু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন আপনার উম্মতের যারা শিরিক করা ছাড়া মারা যাবে তাদেরকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায়া দেন তাহলে শিরিক করা যাবে না আকীদায় শিরিক রাখা যাবে না